হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে এলাম বাবুর জন্য একটু মাংস রান্না করতে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেবো একটু জিরা ফোড়া আর তেজপাতা। তেজপাতা আর জিরে ফোড়া দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো একে একে মশলা, জিরে বাটা, আদা বাটা এবং লঙ্কা একটু হালকা। আমার বাবু একটু ঝাল টাল খেতে পছন্দ করে, ওই কারণেই আর কি। তারপর দেবো একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে এতে দিয়ে দেবো মাংস। ও এরপর একটু দিয়েছিলাম টমেটো কুচি। তারপর মাংসটা দিয়ে দেওয়ার পরে তাতে দেবো একটু, এরপর দেবো টক দই। টক দইটা আমার বাবু খুব পছন্দ করে, তো এই কারণে একটু টক দই ফেটিয়ে ভালোভাবে তারপরে দিয়ে দিলাম। আসলে স্বাদ না হলে না বাচ্চারা খেতে চায় না, তাই একটু টেস্ট করেই রান্না করতে হয়। তারপরে ওর যেহেতু এখন 2 বছর হয়ে গেছে ওর, তো একটু টেস্টটা বুঝতেও চায়। তারপরে এবার আমি এখন এতে দিয়ে দেবো প্রেসারে, কারণ 3-4 দিন আগে এনেছিল, তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো আর হতেও সময় লাগবে। এরপরে দেবো আমি আলু এবং পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব এবং এই যে দেখুন। তারপরে ঢাকনা দিয়ে আমি 3টা সিটি দেব। 3টা সিটি দেওয়া হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, নামিয়ে নেওয়ার পরে আমি ওর আর কি ধনিয়া পাতাটা খুব পছন্দ করে, ধনিয়া পাতাটা ওর অনেক পছন্দ, তো এই কারণে আর কি মানে আমিই খাইয়েছি। এবার বাটিতে ঢেলে তারপর আমি ধনেপাতা দেবো বাটিতে, মাংসের উপরে একটু ধনেপাতা দিয়ে ব্যাস শেষ।